বাজার থেকে পুঁই শাক কিনে তো আমরা সবাই খাই, কিন্তু বাড়ির বাগানের পুঁই শাকের স্বাদটাই কিন্তু আলাদা। বাগান থেকে পুঁই শাক তুলে এনেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। যেহেতু ছোট ছোট পুঁই গাছ তুলেছি, সেহেতু পুঁই গাছের গোড়ায় অনেক মাটি লেগে রয়েছে, ওই জন্য জলে আগে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে মাটি না লেগে থাকে। এবার পুঁই শাকে দেওয়ার জন্য আলু, বেগুন, কুমড়ো এইরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই রান্নাতে গাজর, পটল, বরবটি দিতে পারেন। আমি কিন্তু এই রান্নাটি পুরোপুরি সর্ষের তেলে রান্না করব। এবার আমি পুঁই শাকগুলোকে কেটে নেব। প্রথমে পুঁই শাকের গোড়াগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। তারপর পুরো পুঁই শাকটাকে এরকম করে চচ্চড়ির মতন করে আমি কেটে নেব। আপনাদের কাদের কাদের পুঁই শাকের চচ্চড়ি খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাদের বাড়িতে এইরকম পুঁই শাক হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি কিন্তু এই পুঁই শাকের চচ্চড়ি পুরোটা সর্ষের তেলেই রান্না করব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো ধরনের চচ্চড়ি করতে গেলেই কিন্তু অনেকটা বেশি সময়ই লাগে। তবে এই ধরনের রান্নায় কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। তবে চলুন এবার পুঁই শাক চচ্চড়ি রান্নাটা কিভাবে করব সেটা দেখিয়ে দিই। কড়াইতে আগে ভালো করে সর্ষের তেলটা গরম করে নেব। এবার ফোড়নের জন্য তাতে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু করলে তাতে আগে থেকে কেটে রাখা সব সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। মশলার জন্য আমি এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। যখন রান্না করছিলাম তখন ভাবলাম যে পুঁই শাকের পরিমাণটা হয়তো একটু বেশি হয়ে গেছে। মনে একটু ভয় ভয় নিয়েই কিন্তু আমি এবার থালা চাপা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর থালা খুলে আমি দেখি যে পুঁই শাক অনেকটা কমে গেছে। যেহেতু এটা বাড়ির গাছের টাটকা পুঁই আর আমি সকাল থেকে তুলেই আমি কিছুক্ষণের মধ্যেই আমি এটা রান্না করেছি, সেহেতু কড়াইতে দেয়া মাত্রই পুঁই শাকটা কিন্তু তাড়াতাড়ি মজে গেছে। আমি এতে ঝালের জন্য আগে থেকে চিড়ে রাখা কতগুলো পাকা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না। আপনারা চাইলে ঝালের জন্য কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি পাকা লঙ্কার ব্যবহার করেছি। এই চচ্চড়ি রান্না করতে গেলে কিন্তু বারবার করে ঢাকনা খুলে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু কড়াইতে কিন্তু এই চচ্চড়ি কিন্তু না হলে লেগে ধরবে। বাড়িতে হওয়া পুঁই শাক রান্না করার মজাটাই কিন্তু আলাদা। এটা কিন্তু বাজার থেকে কিনে আনা পুঁই শাক রান্না করাতেও কিন্তু এতটা মজা পাওয়া যায় না। বাড়ির জিনিস খেতে কার না ভালো লাগে? আমার মতন সবারই বাড়ির জিনিস খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু এই পুঁই শাক চচ্চড়িতে আলাদা করে কিন্তু আমি জল ব্যবহার করব না। যতবার আমি নাড়তে থাকবো আমি দেখব এই পুঁই শাক থেকেই আমি দেখব জল বেরিয়েছে। এই জলে জলেই কিন্তু এই রান্নাটা হবে। আলাদা করে কোনো ঠান্ডা জল বা গরম জল আমি কিন্তু এই রান্নায় ব্যবহার করব না। বাড়িতে হওয়া টাটকা পুঁই কড়াইতে দিয়ে যেন কি সুন্দর রং এসেছে। এই রকম এত সুন্দর রং কিন্তু আপনার বাজার থেকে কেনা পুঁই যখন রান্না করবেন তখন কিন্তু খেয়াল করে দেখবেন এত সুন্দর রং কিন্তু আপনার আসবে না। পুঁই শাকে এমনিতেই জল থাকে, তাই এতে আলাদা করে জল দেওয়ার দরকার নেই। এবার আমি এতে স্বাদ মতন অল্প মিষ্টি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আস্তে আস্তে দেখব ঝোলটা গ্রেভির মতন হয়ে আসছে। মাখা মাখা হয়ে এলেই নামিয়ে নেবেন পুঁই শাকের চচ্চড়ি। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, একদমই ভুলবেন না। পুঁই শাকের চচ্চড়ি।